তার কাছে টাকা থাকা সত্ত্বেও সে আমার বাচ্চার ডক্টর দেখায় নাই। যখন মারা গেছে তখন তোমার টাকা কোথা থেকে আসছে? তখন তো তুমি কোথা থেকে মানে কোথাও থেকে তোমার ইনকাম সোর্স ছিল না যে এই কাজটা থেকে তোমার এই টাকাটা আসবে বা এই এই জবটা থেকে তোমার এই স্যালারিটা আসবে, এরকম তো কোনো ইনকাম সোর্স ছিল না। বাচ্চা মারা যাওয়ার সাথে সাথে তুমি হসপিটালে নিয়ে গেছো, তখন তোমার টাকাটা কোথা থেকে আসছে? আমি দুনিয়াতে সবাইরে ক্ষমা করলেও জানি না আল্লাহ আমার এই কথাটা শুনলে খুশি হবে না বেজার হবে। বা আমি দুনিয়াতে প্রত্যেকটা মানুষকে ক্ষমা করলেও আমি এই মানুষটার কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না। একটা মানুষটা আমি 16 বছর বয়সে ভালোবাসছি, তার হাত ধরে তার ঘরে আসছি, তার শূন্য সংসার পূর্ণ করছি, তার জন্য আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষের ভালোবাসা হারাইছি। শুধুমাত্র আমি চেয়েছি যে আমার সে আর যাই হোক, সে যতই খারাপ হোক, দিন শেষে সে আমার সন্তানের জন্মদাতা পিতা। আমি তাকে আজও সম্মান করি। আমি তাকে আজও সম্মান করি, আজও তাকে অসম্ভব লেভেলের ভালোবাসি। বাট আমি আর তার সাথে কখনো একসাথে পথ চলা নিয়ে আগাতে পারবো না। আমার ছেলেটা মারা গেছে আজকে 3 মাস 3 দিন, মানে 93 দিন হয়েছে। এই 93 দিনে মনে হয় যে কোনো একদিন রাত আমার চোখে এক ফোঁটা ঘুম নাই। আমি এক সেকেন্ডের জন্য 2 চোখের পাতা এক করতে পারি না। ছেলেটা মারা যাওয়ার সাথে সাথে আমি ভাবলাম যে আমার এখন কিছু একটা করতে হবে, যেহেতু 2টা বছর ছেলে নিয়ে কাটাইছি, এখন যদি এভাবে একাকিত্ব নিয়ে থাকি তাহলে আমি ব্রেন স্ট্রোক করবো। অলরেডি আমি ব্রেন স্ট্রোক একবার করছি, মানে আমার ছেলে যেদিন মারা গেছে সেই দিনে আমি ব্রেন স্ট্রোক করছি।